আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করে দেখাবো। যারা করলা ভাজি খেতে চায় না তারাও এটা খুব মজা করে খাবে। করলা ভাজি করতে আমাদের লাগছে করলা। আমি করলাটা কেটে ধুয়ে নিয়েছি, বিচিটা ফেলে দিয়েছি। আর লাগছে পেঁয়াজ। আমি মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, তাহলে ভাজিটা দেখতে এবং খেতে খুব মজা হয়। তারপর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর রুই মাছের ডিম। আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ব্রাউন করা যাবে না। ব্রাউন করলে ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে আর ভাজিটা তিতো লাগবে। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের ডিমটা দিয়ে দিব। আমি ডিমটাকে হাত দিয়ে ভেঙে নিয়েছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন। এখন আমি ভালো করে মাছের ডিমটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নেব। এখন দিয়ে দিয়েছি হলুদ। আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি করলাটা দিয়ে দিব। এই তো আমি করলাটা দিয়ে ভালো করে নেড়ে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে আমার নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। এখন আমি ভাজিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, আমি খোলা রেখেই ভাজিটা করে নেব। বারবার নেড়ে চেড়ে ভাজিটা করে নিতে হবে।
আমার ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে। আমার ভাজিটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ভাজিটার লুকটা কত সুন্দর এসেছে। আপনারাও ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের ভাজিটা কেমন হয়েছে। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।